আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো খুব সহজেই খুব অল্প সময়েই কিভাবে তালের রস বের করা যায়, সেই সহজ পদ্ধতিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এজন্য প্রথমে আমি মাঝারি সাইজের দুটি তাল নিয়েছি। তালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন দুটি তাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি দুটি তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি উপরের শক্ত আবরণটি তুলে ফেললাম। এবার আমি তাল থেকে খোসা ছাড়িয়ে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, তালের খোসাটা ছিলতে একটু সময় লাগে, কারণ হচ্ছে এটা অনেক শক্ত একটা আবরণ। একটু সময় নিয়ে বল প্রয়োগ করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়। খুব ভালোভাবে তাল থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার নিচের যে শক্ত আবরণটা সেটা আমি তুলে ফেললাম। এখন আমি তালটা 3 ভাগে ভাগ করে নিলাম, যেহেতু 3টা বিচি দেখা যাচ্ছে এখানে। অবশ্য কোনো তালে 2টা করে বিচি থাকে, এখানে দেখা যাচ্ছে যে 3টা বিচি। এই তালের বীজগুলো আমি 10 থেকে 15 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন এই ছাঁকনিতে আমি আস্তে আস্তে ঘষে ঘষে তালের রস বের করে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দুটি তাল রস করতে খুব বেশি সময় লাগেনি আমার, 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। খুব সহজেই রসগুলো বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রস বের হয়েছে। এখানে আমি একটি তাল রস করে নিয়েছি। এবার আমি আরও একটি তাল থেকে রস বের করে নিব। দুটি তাল আমি পরপর রস বের করে নিয়েছি। অনেক রস বের হয়েছে এবং রসগুলো অনেক ঘন এবং ক্রিমের মতো দেখতে লাগছে এবং অনেক ঘন পেস্ট হয়েছে। এখন আমি সেই তালের বিচিগুলো দেখাচ্ছি আমি কতটা পরিষ্কার করে রস বের করে নিয়েছি ছাঁকনির সাহায্যে, খুবই অল্প সময়ে। অনেকেই আছেন যারা তাল থেকে রস বের করাটা অনেক ঝামেলার মনে করেন, তারা আমার এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। ছাঁকনিটা আবারও দেখানোর কারণ হচ্ছে যে আমি এই ছাঁকনি দিয়ে একবার ছেঁকে আমি খুব সুন্দর পরিষ্কারভাবে তালটা রস করতে পেরেছি। কোনো প্রকার আঁশ নেই এবং দ্বিতীয়বার ছাঁকার প্রয়োজন নেই। অনেক সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পেরেছি। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে দেখাবো তালের রসটা কতটুকু সুন্দর এবং ঘনভাবে হয়েছে। তালের এই রসগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। নানা প্রকার পিঠা পায়েস এই রস দিয়ে তৈরি করা যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস না করলে আমি বুঝতে পারি না যে ভিডিওটি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।